খবরের শুরুতেই থাকছে হেডলাইন্স। আইনের ঊর্ধ্বে কেউ নয়, হুমকি দিয়ে বিপাকে স্বাস্থ্য বিভাগের কর্মী, কড়া নির্দেশ দিয়ে দিলেন ফিরহাদ। নাটক প্রজেক্ট নয়, অধ্যাপিকা পায়েল ও সেই ছাত্রের বিয়ে নিয়ে তদন্ত কমিটির রিপোর্টে বেরোলো নেপথ্যের কাহিনী, শাস্তির মুখে অধ্যাপিকা। নৈহাটিতে তৃণমূল কর্মীকে প্রথমে গুলি, পরে থেতলে খুন। কুম্ভের মতো দুর্ঘটনা বাংলায় হলে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলত বিজেপি, কটাক্ষ অভিষেকের। ধর্মতলায় কান ধরে উঠবোস করা উচিত, সুকান্তকে বেঞ্জির আক্রমণ ফিরহাদের। আশ্চর্যজনক হবেন না যদি মৃতের সংখ্যা 100 পার করে, মহাকুম্ভে পদপৃষ্ঠের ঘটনায় বললেন অভিষেক। বস্তি উচ্ছেদে গৃহহীন হতে পারে 800 পরিবার, খড়গপুরের রেলের নোটিশ ঘিরে তীব্র উত্তেজনা। কেজরিওয়ালের উপর ভরসা নেই, দিল্লি ভোটের 5 দিন আগে আপ ছাড়লেন 7 বিধায়ক। আসছি বিস্তারিত খবরে। কুম্ভের মতো দুর্ঘটনা বাংলায় হলে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলত বিজেপি, কটাক্ষ অভিষেকের। কুম্ভমেলার মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে উত্তরপ্রদেশের যোগী সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার দাবি, কুম্ভের মতো দুর্ঘটনা কোনো বাংলায় বা অন্য কোনো বিরোধী শাসিত রাজ্যে ঘটলে রাষ্ট্রপতি শাসনের দাবি তোলা হতো বিজেপির তরফে। শুক্রবার সংসদে শুরু হয়েছে বাজেট অধিবেশন। সেই অধিবেশনে যোগ দিতেই এদিন নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাওয়ার আগেই কলকাতার বিমানবন্দরের বাইরে মুখোমুখি হন সংবাদ মাধ্যমের। সেখানেই কুম্ভ নিয়ে তিনি বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন। অভিষেক বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এতদিন ধরে কুম্ভ মেলা চলছে, মহাকুম্ভ 142 বছরে একবার আসে, সবই ঠিক আছে, এত মানুষ এখানে যাবে, এর জন্য একটা ন্যূনতম প্রস্তুতি তো দরকার। কিন্তু কুম্ভে দেখা গিয়েছে প্রস্তুতি কম, ব্যবস্থাপনা কম, ঢাকঢোল পিটিয়ে প্রচার বেশি, খালি মার্কেটিং করা হচ্ছে, অথচ কোনো পরিকল্পনা নেই। এরপরই এই নিয়ে বিজেপি ও উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, এই ঘটনা যদি অন্য কোনো বিজেপি বিরোধী রাজ্যে হতো, তামিলনাড়ু বা বাংলায় হতো, এতক্ষণ রাষ্ট্রপতির শাসনের দাবি করা হতো। এখনও সরকার সঠিক পরিসংখ্যানই দিতে পারেনি। কখনো বলছে মৃতের সংখ্যা 30 জন, কখনো বলছে 40 জন। তবে আমি যতটা ওখানকার সংবাদ মাধ্যমে খবর পেয়েছি, তাতে সংখ্যাটা 100 পেরিয়ে গেলেও অবাক হওয়ার কিছু নেই। এ নিয়ে অভিষেক আরও বলেন, কুম্ভে গরিব মানুষের কোনো ব্যবস্থা নেই, বড় বড় শিল্পপতিরা যাচ্ছেন, তাদের জন্য ভিআইপি ব্যবস্থা। এই ঘটনা দুঃখের। বয়োজ্যেষ্ঠ মানুষেরা কুম্ভে যাচ্ছেন একবার মাত্র স্নান করার জন্য, তারা তাদের জীবদ্দশায় একবার সুযোগ পাচ্ছেন, তাদের কোনো ব্যবস্থা নেই। বড় শিল্পপতিরা যারা যাচ্ছেন তাদের জন্য ব্যবস্থা রয়েছে, পুলিশ খাতির করে নিয়ে যাচ্ছে, প্রশাসন তাদের পাশে রয়েছে, গরিব মানুষের পাশে কেউ নেই। প্রচার বেশি আর প্রস্তুতি কম হলে যা হয় তাই এখানে হয়েছে। তার আশা, বিজেপি এই ঘটনা থেকে শিক্ষা নেবে। তবে এই শিক্ষা বিজেপি নেবে কিনা সে নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি। তার কথাই, দুর্ভাগ্যের বিষয় হলো এই বিজেপি কোনো ঘটনা থেকে শিক্ষা নেয় না। তিনি সুষ্ঠুভাবে মেলা আয়োজনের উদাহরণ হিসাবে বাংলার গঙ্গাসাগর মেলার কথা উল্লেখ করেন। নাটক প্রজেক্ট নয়, অধ্যাপিকা পায়েল ও সেই ছাত্রের বিয়ে নিয়ে তদন্ত কমিটির রিপোর্টে বেরোলো নেপথ্যের কাহিনী, শাস্তির মুখে অধ্যাপিকা। প্রথম বর্ষের ছাত্রের হাতে ক্লাসরুমেই স্মৃতিতে সিঁদুর পরা বিতর্কে জড়িয়েছিলেন ম্যাকআউটের এমপ্লয়েড সাইকোলজি বিভাগের বিভাগীয় প্রধান পায়েল বন্দ্যোপাধ্যায়। এবার তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ, শাস্তির মুখে পড়তে চলেছেন ম্যাকআউটের বিয়ে করা অধ্যাপিকা। ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই তাকে ছুটিতে পাঠায় কর্তৃপক্ষ। এবার বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির অধ্যাপিকার সমস্ত দাবি খারিজ করেছে। রিপোর্টে পরিষ্কার লেখা হয়েছে, এটা ড্রামা বা প্রজেক্ট নয়। জানা যাচ্ছে, অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডিসিপ্লিনারি কমিটি পদক্ষেপ করবে। ঠিক কি হয়েছিল ক্লাসরুমে? তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে জানালেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য তাপস চক্রবর্তী। প্রাথমিক রিপোর্টটা হাতে পাওয়ার পর জানা যাচ্ছে, তদন্ত কমিটির সদস্যরা অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও ছাত্রদের সঙ্গে কথা বলে জানতে পেরেছেন, এটা কোনো ড্রামা নয়, এটা কোনো সাইকো ড্রামা নয়, এটা কারিকুলামে যে পাঠ তেমনও নয়, এটা নিছক একটা তামাশার জিনিস, সেটাই করেছেন উনি। তাহলে প্রশ্ন উঠছে, বিশ্ববিদ্যালয় কি তামাশার জায়গা? ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, অধ্যাপিকার ভার্সনটি নেওয়া হয়নি,
তার বক্তব্য আগামী সপ্তাহে রেকর্ড করা হবে। আসলে এই সময়ে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শুরু হয়েছে। প্রসঙ্গত, গত দুদিন ধরে ম্যাকআউটের এমপ্লয়েড সাইকোলজি বিভাগীয় প্রধান পায়েল বন্দ্যোপাধ্যায়ের ক্লাসরুমে বিয়ে বিতর্ক দানা বেঁধেছে। এক অধ্যাপিকার বক্তব্য যে সেটা ফ্রেশার্সের নাটকের ক্লিপিংস, যা ইচ্ছাকৃতভাবে ভাইরাল হয়েছে। আর দ্বিতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও রেজিস্ট্রারের বক্তব্য, যা হলো একটি কারিকুলামের একটি পার্ট, কিন্তু তদন্ত কমিটির রিপোর্ট স্পষ্ট করল এটা কোনো ড্রামা বা প্রজেক্ট নয়। ধর্মতলায় কান ধরে উঠবোস করা উচিত, সুকান্তকে বেঞ্জির আক্রমণ ফিরহাদের। মহাকুম্ভে পদপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সুকান্ত মজুমদারকে বেঞ্জির আক্রমণ করলেন ফিরহাদ হাকিম। শুক্রবার কলকাতার মেয়র বলেন, এই ঘটনার দায় মোদি যোগী নিলে ধর্মতলায় কান ধরে উঠবোস করা উচিত সুকান্তর। গত বুধবার উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় পদপৃষ্টের ঘটনা ঘটে। এই ঘটনায় পশ্চিমবঙ্গের অন্তত 4 জনের মৃত্যুর খবর মিলেছে। এখনও নিখোঁজ অন্তত 6 জন। যাদের মৃত্যুর খবর জানা গিয়েছে তাদের মধ্যে কয়েকজনের দেহ ইতিমধ্যেই পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। অভিযোগ, মৃতদের ময়নাতদন্ত করা হচ্ছে না, ডেথ সার্টিফিকেটও দেওয়া হচ্ছে না। এর ফলে পরিবারের লোকজন সমস্যায় পড়েছেন। এই প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার দিল্লিতে সাংবাদিক সম্মেলন করেন। সুকান্ত বলেন, ডেথ সার্টিফিকেট আমি ব্যবস্থা করে দেব। এই মন্তব্যের পাল্টা সুকান্তকে বেঞ্জির আক্রমণ করেন রাজ্যমন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এদিন সুকান্তের এই মন্তব্য শোনামাত্র ক্ষুব্ধ হয়ে ওঠেন ফিরহাদ। বিরক্তি প্রকাশ করে বলেন, এটা কে? গায়ে মানে না আপনি মোড়ল, একটা অসভ্য লোক, একটা অসভ্য বর্বরের দল। এই ঘটনার দায় যদি মোদি যোগী নেন তাহলে ধর্মতলার মোড়ে ওর কান ধরে উঠবোস করা উচিত। ফিরহাদ হাকিম আরও বলেন, সারা ভারতে এত মানুষ মারা গেল, বিজ্ঞাপন দিয়ে ডাকছে, ডেথ সার্টিফিকেট উনি দেবেন। উনি কোন বাহাদুর? নজরদারি করছেন না কেন? হাফ প্যান্ট পরা মন্ত্রীদের কোনো কাজ নেই? সুকান্ত ছাড়াও মেলার অব্যবস্থা নিয়ে অমিত শাহ, যোগী আদিত্যনাথের সমালোচনা শোনা যায় ফিরহাদের কথায়। ভালো ব্যবস্থাপনার উদাহরণ হিসাবে তিনি গঙ্গাসাগর মেলার কথা উল্লেখ করেছেন। বস্তি উচ্ছেদে গৃহহীন হতে পারে প্রায় 800 পরিবার। খড়গপুরের রেলের নোটিশ ঘিরে তীব্র উত্তেজনা। অবৈধ নির্মাণ সরিয়ে ফেলতে হবে আগামী 15 দিনের মধ্যে, তা না হলে রেল কর্তৃপক্ষ পদক্ষেপ করতে বাধ্য হবে। এই নোটিশ লাগাতে গিয়ে আবাসিকদের বলা হয়েছে, নির্দেশ না মানলে উচ্ছেদ করা হবে। রেল কর্তৃপক্ষের এই আচরণের রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে খড়গপুরের 26 নম্বর ওয়ার্ডের 5 পীর এলাকার বস্তিতে। সেখানে প্রায় 800 পরিবারের বাস রয়েছে। রেলের এই নোটিশ এখনো পর্যন্ত 8 থেকে 10টি বাড়িতে লাগানো হয়েছে। তাতেই উচ্ছেদের আতঙ্ক ছড়িয়েছে। বৃহস্পতিবার দুপুরে রেলের পক্ষ থেকে এই নোটিশ লাগানো হয়েছে। এদিন বিকেলে বস্তি এলাকায় যান খড়গপুরের প্রাক্তন পুরপ্রধান তথা বিধায়ক প্রদীপ সরকার। সেখানে 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রোহন দাস সহ তৃণমূল নেতা কর্মীরা ছিলেন। তারা ওইসব পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। সেই নোটিশ ছিঁড়েও ফেলা হয়েছে। স্থানীয় বিজেপির কাউন্সিলর অনুশ্রী বেহারাও ঘটনাস্থলে গিয়ে বস্তিবাসীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। বস্তির বাসিন্দা শ্যাম খাটিক বলেন, আগে রেল কখনো এই ধরনের ব্যবহার করেনি। বৃহস্পতিবার হঠাৎ এই নোটিশ বাড়ির সামনে লাগিয়ে দিয়ে চলে গিয়েছে। গত 60 থেকে 70 বছর ধরে এই এলাকায় বহু পরিবার বাস করছে। এখন তারা কোথায় যাবেন তাই নিয়ে শুরু হয়েছে জল্পনা। রেলের সিদ্ধান্ত কিছুতেই মেনে নেওয়া হবে না, সেই কথা বলা হচ্ছে। উচ্ছেদ করতে গিয়ে আগে পুনর্বাসন দিতে হবে, সেই দাবিও তোলা হচ্ছে। নৈহাটিতে তৃণমূল কর্মীকে প্রথমে গুলি, পরে থেতলে খুন। তৃণমূল কর্মীর উপর হামলার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ালো নৈহাটিতে। তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। গুলি চালানোর পাশাপাশি পাথর দিয়ে থেতলে খুনের অভিযোগ করেছেন এলাকার বিধায়ক। যদিও ওই তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে কিনা তা এখনও অজানা। শুক্রবার ঘটনাটি ঘটেছে নৈহাটির পানি ট্যাঙ্কি এলাকায়। জানা গিয়েছে ওই তৃণমূল কর্মীর নাম সন্তোষ যাদব। এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। কী কারণে হামলা তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি। অভিযোগ উঠেছে অর্জুন সিংয়ের এক ঘনিষ্ঠের বিরুদ্ধে। 4 রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় তাদের কোনো যোগ নেই বলে জানিয়েছে বিজেপি। প্রসঙ্গত, কিছুদিন আগেই মালদায় তৃণমূল নেতা দুলাল সরকারকে গুলি করে খুন করা হয়। সেই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। তারপরেও মালদায় সম্প্রতি বিষয়ে বেশ কয়েকটি গুলি চালানোর ঘটনা প্রকাশ্যে এসেছে। ব্যারাকপুর এলাকায় শুটআউটের ঘটনাও নতুন নয়। প্রায়শই ওই এলাকায় গুলি চালানোর ঘটনা ঘটে। এবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত নৈহাটিতে গুলি চলল। বারবার এই লোকসভা কেন্দ্রে এই ধরনের ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
আইনের ঊর্ধ্বে কেউ নয়, হুমকি দিয়ে বিপাকের স্বাস্থ্য বিভাগের কর্মী, কড়া নির্দেশ দিয়ে দিলেন ফিরহাদ। ঘাটাল নিয়ে টক টু মেয়রে অভিযোগ জানিয়েছিলেন কলকাতা পুরসভার 114 নম্বর ওয়ার্ড নিবাসী রনিত নিয়োগী। গত 10ই জানুয়ারি এই অভিযোগ জানান তিনি। এরপর থেকে স্বাস্থ্য বিভাগের কর্মীর হুমকির মুখে পড়তে হচ্ছে তাকে। শুক্রবার টক টু মেয়রে এই অভিযোগ করেন রনিত। সে কথা জানতে পেরেই কড়া নির্দেশ দেন মেয়র ফিরহাদ হাকিম। রনিতের অভিযোগ শোনার পরেই কলকাতার মেয়র বলেন, এই জিনিস বরদাস্ত করা হবে না। অভিযুক্ত স্বাস্থ্যকর্মীকে হয় সিএমএইচ সাসপেন্ড করবে, না হলে ওর বিরুদ্ধে এফআইআর করা হবে। এখানেই না থেমে ফিরহাদ আরও বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। কলকাতায় খাটাল রাখা বেআইনি। নগরপালকে আমি বলেছি খাটালগুলো তুলে ফেলার বন্দোবস্ত করুন। সেখানে যদি আমাদের স্টাফ গিয়ে দালালি করে, নিশ্চয়ই আমরা পদক্ষেপ নেব। এই বিষয়ে 114 নম্বর ওয়ার্ডের হরিদেবপুর নিবাসী রনিতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আগে ওই খাটালে 4টি জার্সি গরু ছিল। এই নিয়ে আগের বছর নবান্নে অভিযোগ জানিয়েছিলেন। সেখান থেকে অর্ডার আসার পর এখন একটি বড় গরু, একটি বাছুর রয়ে গিয়েছে। এবার এই নিয়ে অভিযোগ জানাতেই স্বাস্থ্যকর্মীর হুমকির মুখে পড়তে হয় বলে জানান অভিযোগকারী। রনিত বলেন, স্বাস্থ্যকর্মীরা বাড়ি এসে হুমকি দিয়ে যাচ্ছে। যাদের গরু তাদের সামনে বলছে এ বারবার অভিযোগ জানাচ্ছে। একে বুঝে নিন। আমাদের নানান রকমের হুমকির মুখে পড়তে হচ্ছে। আমরা হয়রান হয়ে যাচ্ছি। ওনারা নবান্নের অর্ডার, মেয়র স্যারের অর্ডার মানবেন না। ওনারা নিজেদের মর্জিতে চলবেন। রনিত জানান, কিছুক্ষণ আগেও তাদের সঙ্গে ফোনে কথা বলেছেন মেয়র ফিরহাদ হাকিম। এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। এদিকে এই বিষয়ে ফিরহাদ এদিন স্পষ্ট জানিয়েছেন, খাটাল বরদাস্ত করা কোনো প্রশ্নই ওঠে না। পুরসভা হোক বা স্বাস্থ্য দপ্তর, যে বিভাগের কর্মী এতে মদত দিক না কেন, তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে। আশ্চর্যজনক হবেন না যদি মৃতের সংখ্যা 100 পার করে। মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় বললেন অভিষেক। সংসদে বাজেট অধিবেশনের আগে কলকাতা বিমানবন্দরে বক্তব্য রাখলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মহাকুম্ভের সাম্প্রতিক পদপিষ্টের ঘটনা নিয়ে তার প্রতিক্রিয়ায় উদ্বেগ প্রকাশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, এখনও পর্যন্ত তারা সরকারি হিসাবে মৃতের সংখ্যা জানাতে পারেনি। যতটুকু আমি সংবাদ মাধ্যম থেকে জানলাম, এটা আশ্চর্যজনক হবেন না যদি মৃতের সংখ্যা 100 পার করে যায়। গরিবের জন্য কোনো ব্যবস্থা নেই, শুধু ভিআইপিদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এখানে সবার সমান সমান অধিকার থাকা উচিত। কেজরিওয়ালের উপর ভরসা নেই। দিল্লি ভোটের 5 দিন আগে আপ ছাড়লেন 7 বিধায়ক। দিল্লির বিধানসভা নির্বাচনের 5 দিন আগে বড়সড় ধাক্কা খেল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। কেজরিওয়ালের উপর থেকে ভরসা হারিয়েছেন, এই দাবি করেই দল ছেড়েছেন 7 বিধায়ক। তবে এই 7 জন বিধায়কের কাউকেই এবার টিকিট দেয়নি আপ। যে 5 বিধায়ক দল ছেড়েছেন তারা হলেন মেহরুলির নরেশ যাদব, ত্রিলোকপুরীর রোহিত কুমার, জানকপুরীর রাজেশ ঋষি, কস্তুরবানগরের মদনলাল, আদর্শনগরের পবন শর্মা, পালামের ভাবনা গৌর এবং বিজুয়াসনের বিএস জুন। প্রসঙ্গত, আগামী 5ই ফেব্রুয়ারি দিল্লির বিধানসভা নির্বাচন, ফল ঘোষণা 8ই ফেব্রুয়ারি। তবে 7 বিধায়ক দল বদল করছে কিনা তা এখনও স্পষ্ট নয়। এই 7 বিধায়কদের মধ্যে প্রথমে নরেশ যাদবকে মেহরুলি আসনের টিকিট দিয়েছিল আপ, কিন্তু সম্প্রতি পাঞ্জাবের একটা মামলায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে 2 বছরের কারাবাসের নির্দেশ দেয়। এরপরেই নরেশ যাদবের জায়গায় ওই আসন থেকে মহেন্দ্র চৌধুরীকে প্রার্থী করে আপ। পুরনো বিধায়কদের বদলে নতুন মুখদের সুযোগ দিয়েছে আপ।